নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ভারত আবারও একটি বিধ্বংসী মিসাইলের পরীক্ষা করার জন্য নোটেম ওয়ার্নিং জারি করে সারা পৃথিবীকে অবাক করে দিল। আর ভারত এই যে মিসাইলটি টেস্ট করতে চলেছে তা কোনো যেমন তেমন মিসাইল নয়। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক খবরটি সম্পর্কে বিস্তারিতভাবে। ভারত বঙ্গোপসাগরে প্রথম 2500 কিলোমিটার এলাকা জুড়ে একটি নোটেম ওয়ার্নিং জারি করে, কিন্তু তার ঠিক কয়েক ঘন্টা পরে সেই 2500 কিলোমিটার মিসাইল টেস্টের এলাকাটির এক্সটেন্ড করে 4800 কিলোমিটার করা হয়, অর্থাৎ এক্সটেন্ডেড নোটেম ওয়ার্নিং জারি করা হয়। আর এই নোটেম ওয়ার্নিংয়ের খবরটিতে চীন এবং পাকিস্তান যতটা চিন্তিত তার থেকে বেশি চিন্তিত আমেরিকা এবং ইউরোপের দেশগুলি। আমি এই কথা কেন বলছি? কারণ ভারতের মিসাইল টেস্টের ইতিহাস যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে ভারত এখনও পর্যন্ত যত মিসাইল টেস্ট করেছে সেগুলির অ্যাকচুয়াল রেঞ্জের অর্ধেক হলো নোটেম এর এলাকার বিস্তৃতি। অর্থাৎ নোটেম ওয়ার্নিংয়ের এরিয়াটি যদি 2500 কিলোমিটার হয়, তাতে যে মিসাইলটি টেস্ট করা হবে সেটির রেঞ্জ হবে 5000 কিলোমিটার। উদাহরণস্বরূপ আমাদের অগ্নি-5 মিসাইলের রেঞ্জ হলো 5000 কিলোমিটার, কিন্তু এই মিসাইলের টেস্টের সময় যে নোটেম ওয়ার্নিং জারি করা হয় সেই নোটেম এরিয়াটির বিস্তৃতি ছিল 2500 থেকে 3000 কিলোমিটার। অর্থাৎ মিসাইলের অ্যাকচুয়াল রেঞ্জের 50 to 60% হলো নোটেম ওয়ার্নিংয়ের এরিয়াটির বিস্তৃতি। আর এর থেকে আন্দাজ করা যায় যে মিসাইলটি কেমন পারফর্ম করছে। আর সেই জন্য এইবারে ভারতের নোটেম ওয়ার্নিংয়ের ঘোষণায় আমেরিকা সহ ইউরোপিয়ান কান্ট্রিগুলি মারাত্মক চাপে পড়ে গেছে। তার কারণ এই নয় যে ভারত মিসাইলের টেস্ট করছে, কারণটি হলো ভারত প্রায় 5000 কিলোমিটার এলাকা জুড়ে নোটেম ওয়ার্নিং জারি করেছে। অর্থাৎ ওই এলাকাতে যে মিসাইলের টেস্ট করা হোক না কেন তার রেঞ্জ 8 থেকে 10,000 কিলোমিটার হবে, এমনকি তারও বেশি হতে পারে। এক্ষেত্রে একটু ভেবে দেখলে বোঝা যায় যে পাকিস্তান অথবা চীনকে যদি কভার করতে হয় তাহলে 5000 থেকে 5500 কিলোমিটার রেঞ্জের মিসাইলই যথেষ্ট। অর্থাৎ আমাদের অগ্নি-5 মিসাইলের রেঞ্জের মধ্যে চীন এবং পাকিস্তান কভার করে। অগ্নি-5 মিসাইলের সাহায্যে ভারত চাইলে চীন এবং পাকিস্তানের যে কোনো এলাকাতে অ্যাটাক করতে পারে। কিন্তু এবার যে মিসাইলে টেস্ট করতে চলেছে ভারত, সেই মিসাইলটির রেঞ্জ অগ্নি-5-এর চেয়ে দ্বিগুণ হতে চলেছে। আর এর থেকে আন্দাজ করা যায় যে ভারতের এই মিসাইল তৈরি করার পেছনে উদ্দেশ্য কী। এই মিসাইলের রেঞ্জের মধ্যে পুরো ইউরোপ চলে আসবে এবং অর্ধেক আমেরিকা চলে আসবে। অর্থাৎ এটি ইউরোপ এবং আমেরিকাকে ভারতের সরাসরি চ্যালেঞ্জ বলা চলে। অর্থাৎ ভারতকে যেন আর হালকাভাবে না নেওয়া হয়। ভারত আর আগের মতো একটি রিজিওনাল পাওয়ার নয়, ভারত এখন একটি গ্লোবাল পাওয়ার তৈরি হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি ভারত একটি গ্লোবাল সুপার পাওয়ার হতে চলেছে। তো কথা হচ্ছে এই মিসাইলের টেস্ট কবে হতে চলেছে? এই টেস্ট 20 থেকে 21 অগস্টের মধ্যে করা হবে। অর্থাৎ এই 24 ঘন্টা আমেরিকা এবং ইউরোপের হার্টবিট বাড়িয়ে রাখবে। আর যেটি মনে করা হচ্ছে যে মিসাইলটি টেস্ট করা হবে তার দুটি মিসাইলই হতে পারে। একটি হলো সূর্য মিসাইল, যেটি রিসেন্টলি ডিআরডিওর একটি এক্সিবিশনে দেখানো হয়েছে। আর সূর্য মিসাইল হলো ভারতের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলির মধ্যে একটি। এই মিসাইলটির রেঞ্জ 10,000 কিলোমিটার প্লাস তো হবেই, তাছাড়া এই মিসাইলের গতিবেগ টার্গেটকে হিট করার আগে প্রায় 16 ম্যাক পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ হাইপারসনিক মিসাইলের চেয়ে 3 গুণ গতিবেগে ভারতের এই সূর্য মিসাইল টার্গেটকে হিট করবে, যা শত্রুপক্ষের এমন ধ্বংসলীলা চালাবে যা কল্পনাতীত। আর শুধু তাই নয়, এই মিসাইলের আরও একটি বিশেষত্ব হলো MIRV টেকনোলজি। অর্থাৎ একটি সিঙ্গেল মিসাইল লঞ্চ করে একসাথে 10 থেকে 12টি টার্গেটকে ধ্বংস করে ফেলা সম্ভব। আর শুধু তাই নয়, এই মিসাইল লঞ্চ করার পর একসাথে বিভিন্ন দিকে মাল্টিপল টার্গেটকে ধ্বংস করতে ফেলতে সক্ষম এই মিসাইল, যা একটি বিরাট বড় ব্যাপার। সূর্য মিসাইল ছাড়াও যে মিসাইলটি টেস্ট হতে পারে সেটি হলো অগ্নি-6 মিসাইল। আর এই মিসাইলটিও একটি বিরাট শক্তিশালী বিধ্বংসী মিসাইল, কিন্তু অগ্নি-6 মিসাইলটির রেঞ্জ সূর্য মিসাইলের চেয়ে কিছুটা কম হবে, যা প্রায় 8 থেকে 9000 কিলোমিটার। কিন্তু অগ্নি-6 মিসাইলটিও হাইপারসনিক মিসাইলের গতিবেগের চেয়ে কয়েক গুণ বেশি গতিবেগে টার্গেটকে হিট করতে সক্ষম, যা প্রায় 10 ম্যাক অথবা তার থেকে কিছুটা বেশি হবে। কিন্তু তা হলেও এই মিসাইল আমেরিকা এবং ইউরোপকে টার্গেট করার জন্য যথেষ্ট। আর সেই জন্য ভারতের এই মিসাইল টেস্ট আমেরিকা এবং ইউরোপের দেশগুলির জন্য একটি বিরাট বড় চিন্তার কারণ। এখন কথা হচ্ছে ভারতের এই বিধ্বংসী লং রেঞ্জ মিসাইলের টেস্ট কি আমেরিকার সাথে রিসেন্টলি হয়ে যাওয়া ক্ল্যাশের কারণে করা হচ্ছে? না, তা নয়। ভারতের এই মিসাইল বহু বছর যাবৎ ডেভেলপ করা হচ্ছিল, আর তা 20 থেকে 21 অগস্টের মধ্যে টেস্ট করা হবে। আর ভারতের কাছে এরকম একটি শক্তিশালী মিসাইল থাকাটা অত্যন্ত জরুরি, কারণ উত্তর কোরিয়ার মতো একটি ছোট দেশের কাছে এমন সব শক্তিশালী মিসাইল রয়েছে যেগুলির সাহায্যে সারা পৃথিবীতে যে কোনো দেশকে চাইলে টার্গেট করা যায়। সেখানে ভারত সারা পৃথিবীতে চতুর্থ শক্তিশালী সামরিক দিক থেকে শক্তিশালী দেশ হিসেবে সূর্য মিসাইলের মতো একটি বিধ্বংসী হাইপারসনিক মিসাইল থাকা উচিত। আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।